হ্যালো সবাইকে, রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো দিনটা ছিল ডিসেম্বর মাসের 9 তারিখ, যেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বছরের 2025 সালের শেষ ট্রিপের জন্য। এখন বাজে ভোর 3:30। দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পৌঁছাতে হবে হাওড়া স্টেশন, কারণ ওখান থেকে ট্রেন আছে। তো অত রাতে আমরা ওই জন্য ওলার ভরসা করিনি, আমাদের কাছেই যেহেতু চাপড়ালি বাস স্ট্যান্ড, তাই আমরা ফার্স্ট 4:15 L238টাই বেছে নিয়েছিলাম হাওড়া যাওয়ার জন্য। আমরা পৌঁছেও গেছি একদম টাইম মতো। এখন যাচ্ছি স্টেশনে। চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছি স্টেশনে। তো আমরা যাব বালাসোর। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বন্দে ভারতে জার্নি করব, তার জন্য একটা শর্ট ট্রিপের অপেক্ষায় ছিলাম। যেই ঠিক হলো যে বালাসোর যাব, সঙ্গে সঙ্গে আমি বন্দে ভারতকেই চুজ করে ফেললাম। তাহলে আমরা জার্নিটা বন্দে ভারতেই করব। যেহেতু বন্দে ভারত চেয়ার কার আর খুশি এখন অনেকটাই ছোট, তাই বেশি লং জার্নি বন্দে ভারতে করা যায় না। ওই জন্য যেহেতু এটা শর্ট জার্নি, তাই বন্দে ভারতটাকেই বেছে নিয়েছিলাম। তো ঢুকে পড়েছি। ঢুকে আগে লাগেজগুলোকে সেট আপ করে নিচ্ছে, সিট টিটগুলো খুঁজে নিলাম। তো ঢুকেই আমার খুব ভালো লাগছিল, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল আমার এটা। ভেতরের পরিবেশটা দেখে, এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সিটগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো। এবার যাচ্ছি পাশের বগিতে। আমার দাদা আর দিদিদের পড়েছে পাশের বগিতে, আর আমাদের বগিতে আমরা আর বড় ভাগনারা। তো এদিকে দেখো, রিন্টু ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে। ট্রেন ছাড়ার আগেই ও ঘুমিয়ে পড়েছে। এই ট্রেন ছাড়ছে তার আগেই ও গভীর ঘুমে মত্ত। সারা রাত ঘুমায়নি। 3:30টায় যেহেতু বেরোতে হবে, ওই জন্য সারা রাত ঘুমায়নি। আর এদিকে ট্রেনে পুরোটাই ঘুমিয়ে কাটিয়েছে। অনেক দিন বাদে পেপার দেখলাম, জানো তো। পেপার তো এখন বলতে গেলে উঠেই গেছে। তো এখানে ঢোকা মাত্রই পেপার দিয়েছিল প্রথমে, জল আর পেপার। এবার দিয়ে গেল রেডিমেড চা, জিঞ্জার টি, আর হলো গিয়ে বিস্কিট। বললো যে একটু বাদে গরম জল দিয়ে যাবে। তো বেশ একটু ফ্লাইট ফিলিংস হচ্ছিল। ফ্লাইটে যেরকম টাইমে টাইমে খাবার দাবার দিয়ে যায়, বেশ ভালো লাগছিলো। যদিও ভাড়াটার ডিফারেন্সটা অনেকটাই। নর্মাল যদি আমরা শতাব্দী বা ধলিতে যেতাম, তাহলে আমাদের 150 টাকা বা 170 টাকা এরকমই হবে হয়তো। কিন্তু এখানে আমাদের 752 টাকা করে টিকিট লেগেছিলো এক একটা। আর এই ট্রেনে আমার সবথেকে ভালো লেগেছে যে একটুও ঝাঁকুনি তুমি বুঝতে পারবে না। কোনো আওয়াজ নেই, কোনো ঝাঁকুনি নেই। জার্নি যে করছো তুমি কিচ্ছু বুঝতে পারবে না। জার্নির কোনো কষ্টই তোমার হবে না। কোনো আওয়াজ পাবে না তুমি ট্রেনের। আমরা যে নর্মাল যে ট্রেনগুলোতে যাই, দূরপাল্লা ট্রেনগুলোতে, সেগুলোতে যেমন ঘর ঘর করে একটা আওয়াজ হয়, এখানে কোনো আওয়াজ নেই। কোনো আওয়াজও নেই আর কোনো ঝাঁকুনিও নেই। খুব ভালো লেগেছে আমার জার্নিটা। আর বেশ ফিলিংসটাও ভালো লাগছিলো, একটু ফ্লাইটের ফিলিংস। আর চাটাকে বানিয়ে নিলাম। কফিও ছিল, তবে অপশনাল। যদি তুমি কফি নাও তাহলে আর চা দেবে না। কুয়াশা ঢাকা ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে, আর আমি জানলার পাশে বসে সেই দৃশ্যটাকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা খড়গপুর। ট্রেন একেবারে অন দ্য টাইম, পুরো সময় মতো পৌঁছে গেছে খড়গপুরে। খড়গপুরে পৌঁছানোর পরপরই চলে আসলো আমাদের টিফিনের একটা গল্প আছে। সেটা হলো, যখন টিকিট করেছিল আমার দাদা, করেছিল ফোনেই করেছিল। তো ওখানে টিফিনে ভেজ আর নন ভেজ অপশান ছিল। ও ভুলে গেছে, ও আর কিছু চুজ করেনি, ভেজ হয়ে গেছে, মানে অপশানে ভেজ নিয়েছে। তো ভেজ টিফিন চলে এসছে আমাদের। সেটাই খেলাম আর কি। বাচ্চাদের একটু অসুবিধা হয়েছে, ওরা কি আর এসব খেতে পারে, সবজি সিদ্ধ বলো। তো টিফিনে ছিল 2 পিস পাউরুটি দিয়েছিল, আর 2টো ভেজিটেবল চপ, আর ভেজিস দিয়েছিল, আর একটু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছিল, আর একটা উইঙ্কিসের কেক, আর সঙ্গে ছিল বাটার, আর একটা তোমার টমেটো কেচাপ ছিল, আর ছিল একটা মিক্সড ফ্রুট জ্যাম ছিল। তো সব দিয়ে মোটামুটি আমরা ভালোই ব্রেকফাস্ট করেছি। রিন্টুর একটু অসুবিধা হয়েছে, ও যেহেতু এসব খায় না, ওই জন্য ওর অসুবিধা হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে খেতে। তো
তো ব্রেকফাস্ট করা মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমাদের জার্নি শেষের মুখে নামতে হবে। পৌঁছে গেছি আমরা প্রায় বালাসোর। আর একবার দিয়েছিল কফি, ব্রেকফাস্ট হওয়ার পরে আরও একবার কফি বা চা যে কোনো একটা অপশান নিতে পারো দিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি পাশের বগিতে, কারণ আমাদের নামার টাইম হয়ে গেছে। খুব সুন্দর জার্নিটা উপভোগ করলাম, বুঝতেই পারলাম না 6টা 10-এ আমরা উঠেছিলাম আর 9টার সময় আমাদের বালাসোরে নামিয়ে দিয়েছিল। তো বন্দে ভারতে জার্নির অভিজ্ঞতা আমার খুব ভালো লেগেছে আমার জার্নি করে। তো পারলে তোমরাও একবার কোথাও বন্দে ভারতে করে গিয়ে ঘুরে এসো। আজ তবে এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।